মঙ্গলবার আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়া ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে সর্বমোট ২৭ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হ্যান্ড্রে ডিটিসিউ একাডেমি, গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তালতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দননগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর কোচিং সেন্টার চালু করার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। প্রত্যেক মহকুমায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই কোচিং থেকে বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ক শিক্ষা গ্রহণ করবে। সদর মহকুমায় থাকবে ৩টি কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারগুলির মধ্যে খুব ভালো শিক্ষকদের দায়িত্ব দেওয়া হবে। এবার ২০২৫-২৬ অর্থ বছরে আপনারা সবাই জানেন যে বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের উপর আমরা কোচিং সেন্টার চালু করার প্রস্তাব এবার রেখেছি এবং আমাদের ব্যয় সংস্থানও সেখানে রাখা হয়েছে। এই কোচিং সেন্টারে প্রতিটি মহকুমায় একাদশ ও দ্বাদশ শ্রেণীতে যারা ১০০ জন করে শিক্ষার্থী কোচিং গ্রহণ করবে। সদর মহকুমায় আমরা ৩টা কোচিং সেন্টার এখানে স্থাপন করছি। আপনারা সবাই জানেন যে আমাদের যে গার্জিয়ানরা আছেন, আমরা সবাই ছেলে মেয়েদের পড়াশোনার জন্য স্কুলের শেষে সব ধরতে থাকি কোন টিচারের কাছে দেব। আমরা ঠিক করেছি না, এটা হবে না। এখন আমরা নিজেরাই এই যে টাকা আমরা বললাম যে অর্থ আমরা ব্যয় করেছি, বিভিন্ন মহকুমাতে আমরা একটা করে প্রথমে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এবং ইংলিশ সহ কোচিং সেন্টার আমরা শুরু করছি এবং সেখানে দ্য বেস্ট যারা টিচার আছেন তাদেরকে সেখানে নিযুক্ত দেওয়া হবে। আপনারা উচ্চশিক্ষার কথা যদি আমরা বলি, রাজ্য সরকার বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য প্রায় ২০১টি সহকারী অধ্যাপক এবং 13টি অধ্যক্ষের যে শূন্যপদ সেগুলো আমরা পূরণের চেষ্টা করছি এবং সেগুলো অবশ্যই কয়েকদিনের মধ্যে হবে। শচীন দেববর্মন স্মৃতি সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে অলরেডি ইনস্ট্রাক্টর যেটা মিউজিক পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা বর্তমানে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। জাতির অগ্রগতি করতে হলে শিক্ষা ছাড়া কোনো সম্ভব নয়। তাই শিক্ষা ক্ষেত্রে সরকার কোনো খামতি রাখতে চাইছে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষার সামগ্রিক বিকাশ না হলে কোনো দেশ এবং রাজ্য সামনের দিকে এগোতে পারে না। একই সাথে উন্নয়ন সম্ভব নয়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষার ক্ষেত্রে গুণগত শিক্ষা প্রদানের বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের শিক্ষাবিদদের সাথে কথাবার্তা বলে নয়া জাতীয় শিক্ষানীতি ২০২০ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ৩,১৩৪টি কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে ৩,১৩৪টি কিচেন গার্ডেন গড়ে তোলা হয়েছে, যাতে ছাত্রছাত্রীর মিড ডে মিলের পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দেওয়া হয়। ৯৫টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। ১৮০টি পার্সোনাল ল্যাব চালু করা হয়েছে। ৩,৫২০ জন দিব্যাঙ্গ শিশুকে চলন সহায়ক সামগ্রী দেওয়া হয়েছে। ১০২টি বিদ্যালয়ে দক্ষতা শিক্ষা চালু করা হয়েছে। ২০২৪-২৫ অর্থ বছরে ৩৭৮টি বিদ্যালয়ে ১৮ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয় করে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল চালু করা হয়েছে। ইউথ অ্যান্ড রানী লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ ২০৫৮টি বিদ্যালয়ে ১,৪২,০০০ অধিক ছাত্রীকে দেওয়া হয়েছে। শিক্ষাক্ষেত্রের সার্বিক বিকাশ করাই সরকারের বড় লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা জানি যে শিক্ষা আমাদের প্রায়োরিটি সেক্টর এবং সেখানে আমরা জানি যে জাতির যদি অগ্রগতি করতে হয় শিক্ষা ছাড়া কোনোদিন সম্ভব নয় এবং সেটাকে যাতে ঠিকভাবে করা যায় আমরা কেন কোনো জায়গায় আমরা খামতি রাখব। আমাদের সরকার এবং এডুকেশন ডিপার্টমেন্ট যেখানে যেটা দরকার
সেই কাজটা আমরা করে যাচ্ছি। এবং সামগ্রিক বিকাশ যতক্ষণ ধরে শিক্ষার না হবে ততক্ষণ ধরে একটা রাজ্য বা একটা দেশ কোনো অবস্থায় সেটা সামনের দিকে এগোতে পারবে না এবং তার উন্নয়নও সম্ভব নয়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে কোয়ালিটিভ এডুকেশন এবং বৃত্তিমূলক যে শিক্ষা সেটা অবশ্যই আমাদের দিতে হবে এবং তার উপর উনি গুরুত্ব আরোপ করেছেন। আপনারা নিশ্চয়ই এর আগেও শুনেছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসি 34 বছর পর, স্বাধীনতার 34 বছর পর ন্যাশনাল এডুকেশন পলিসি বিভিন্ন যারা শিক্ষাবিদ আছেন, যারা বিশিষ্ট জনেরা আছেন শিক্ষার সাথে জড়িত, তাদের সাথে কথাবার্তা বলে ওনাদের যে সাজেশন রেখেছেন তার উপর ভিত্তি করে এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শুরু হয়েছে। আমাদের ত্রিপুরাতেও আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে শুধু স্কুলেই আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি এখানে চালু করিনি, কলেজ স্তরও আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি আমরা চালু করেছি। তাতে করে আগামী প্রজন্ম তাদেরও গুণগত যে শিক্ষা সেটা পাবে এবং যে আধুনিক যুগের যে তার যে সময় উপযোগী যে শিক্ষা সেটা কিন্তু তাদের মধ্যে বিস্তার লাভ করবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ শিক্ষা দপ্তরের অধিকর্তা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ইকো ক্লাব ফর মিশন লাইফ কর্মসূচির অন্তর্গত এক কার্যক্রমের উদ্বোধন করেন। এটি হল বিশ্ব ধরিত্রী দিবসের বিশেষ দিনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের আহ্বানে দেশব্যাপী সকল বিদ্যালয়ের সাথে রাজ্যেও পালিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী কার্যক্রম কিউআর কোডস ফর ফ্লোরা। এই কার্যক্রমে বিদ্যালয়ের পরিসরের বিভিন্ন উদ্ভিদের গায়ে তথ্য সম্বলিত কিউআর কোড লাগানো হবে। শান্তন টিভি।